দিবস রজনী আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার মাঝে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে নারো? রাধে রাধে। ও ভাই, আরো বলি, পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি যত, সেই নামেতে তোমার অলস্য করহ, এ আবার কেমন মতো? বুঝতে পারছেন? যে নামটা আদর করে পাখিকে যদি শেখানো যায়, পাখিতে সেই নামটা উচ্চারণ করে বারবার, কত সুন্দর শিখে নেয়। দেখেননি কত ময়না, কত টিয়া, তাদেরকে কৃষ্ণ নাম শেখানো হয়, কত সুন্দর করে বলে। যে নামটা পাখিতে পর্যন্ত বলতে পারে, যে নামে করতে করতে কত পশু উদ্ধার হয়ে যায়, সেই নামটা করতে গিয়ে আমার কত অলস্য, কত আলস্য। মালা নেব, মাজাটা কটকট করছে, হয় না? মালাটা নেব, মাজাটা কেমন করছে, থাক পরে করো, হয় কি না? সত্যি কথা বলো, চোখ ছুঁয়ে বলো, হয়। তাহলে যে নাম গাইতে পশু পাখি, তাদের অলসতা নাই, আমি মানুষ হয়ে সেই নাম গাই, কিন্তু তাতে অলসতা রয়েছে। রাধে রাধে। যেনি তাই গৌর হরি হরি বল। একটা ছোট্ট দৃষ্টান্ত, যখন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, ভাইরা বুঝতে পারছেন তো? কুরুক্ষেত্রের যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। কুরুক্ষেত্রের মাঠে যেখানে যুদ্ধটা হয়েছিল, সেইখানে প্রচণ্ড একটি বটবৃক্ষ রয়েছে, বটগাছ। যখন চারিদিকে ঘোষণা হয়ে গেল যুদ্ধ হবে কুরু পাণ্ডবে, ওই বটবৃক্ষের ডালে দুটি পাখি বাস করত, কপত আর কপতি। লোক মুখে এহেন সংবাদ শুনে কপত ছেলে পাখিটা ছুটতে ছুটতে এসে মেয়ে পাখি স্ত্রী কপতিকে বলছে, কপতি, কপতি, আর বোধহয় আমাদের এই বাসাতে থাকা চলে না, এই বাসাতে আমরা আর থাকতে পারবো না। কপতি বলছে, কেন স্বামী? কপতি ডেকে বলছে, কপতি, এই মাত্র শুনে এলাম চারিদিকে ভেড়া পিটিয়েছে, ঘোষণা করে দিয়েছে আগামী কাল সকাল থেকে এই ভূমিতেই কুরুক্ষেত্রের মাঠে কুরু পাণ্ডবের যুদ্ধ শুরু হবে। কপতি, তোমার কোলে ছোট্ট ছোট্ট ছানার জন্ম হয়েছে, ডিম ফুটে ছোট্ট ছোট্ট ছানার জন্ম হয়েছে। কপতি, এই বৃক্ষের ডালে যদি আমরা বাস করি, আর যুদ্ধ চলাকালীন কখনো হঠাৎ করে কোন বাণ ছিটকে এসে, কোন তীর ছিটকে এসে আমাদের প্রাণ নিয়ে নেবে, কপতি বলতে পারো? যদি তীরের আঘাতে আমাদের প্রাণ চলে যায়, তবে আমাদের ছানাদের কি হবে? চলো 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 চলো, আর নয়, কাল সকাল হওয়ার আগে আমরা এই বাসা ছেড়ে দিয়ে নতুন বাসা খুঁজে নিই।
মেয়ে পাখি, স্ত্রী পাখি কপতি জিজ্ঞাসা করছে, স্বামী কি বললি, যুদ্ধ হবে? স্বামী কার কোন কোন পক্ষে যুদ্ধ হচ্ছে, কার কার পক্ষে, কে কে আছে? কপত ডেকে বলছে, কপতি শুনিলাম এক দলে কুরুরা, কুরুপক্ষ, তাদের দলে ভীষ্ম, দ্রোণাচার্য, আঠেরো অক্ষয়িনী সেনা, দুর্যোধন, দুঃশাসন, 100 ভাই এর এক দলে, আর অপর দলে পঞ্চ পাণ্ডব এবং সেই পক্ষে শ্রীকৃষ্ণ। যেমনি কপট ডেকে বললেন অপর পক্ষে শ্রীকৃষ্ণ, ওই মেয়ে পাখিটা কপতি চমকে উঠল। কি বললি, কার নাম বললি? স্বামী শ্রীকৃষ্ণ। এই মাঠে কালকে শ্রীকৃষ্ণ আসবে? হ্যাঁ কপতি, শুনে এলাম। চলো আর দেরি করো না, চলো অন্যত্র চলে যাই। মেয়ে পাখি কপতি ডেকে বলছে, স্বামী যাকে দেখবো বলে এতদিন ধরে প্রাণে বাসনা, সে কালকে আসবে আর আমি প্রাণের ভয়ে পালিয়ে যাব। রাধে রাধে। যাকে দেখার জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছে, আর সে কালকে এখানে আসবে, আমি পালিয়ে যাব। স্বামী যদি প্রাণ যায় যাবে, কিন্তু এই ভূমি থেকে আমি কোথাও যাব না। কি বলছো কপতি? এই তোমার সন্তানেদের মায়া নেই তোমার? এই কোলে ছোট্ট ছোট্ট ছানা, যদি তারা প্রাণে মারা যায়, তুমি মা, তোমার এতটুকু প্রাণে ভয় নাই? কপতি কেঁদে কেঁদে বলে, স্বামী গো, বলি স্বামী গো, তুমি আমার এই জনমের স্বামী, জগতের স্বামী, কিন্তু কৃষ্ণচন্দ্র আমার জনম জনম এই জগতের স্বামী, তুমি এই পক্ষে জনমের স্বামী, কিন্তু এই দেহটা ত্যাগ করে আমি যে দেহেই যাব না কেন, ওই শ্রীকৃষ্ণ আমার জনম জনম স্বামী। সে আগামীকাল আসবে আর আমি প্রাণের ভয়ে পালিয়ে যাব না। কপতি বলছে, কপতি সে না হয় বুঝলাম, কিন্তু বারাঘাটে প্রাণ যাবে সেটা কি ভালো হবে? তীরে প্রাণ যাবে সেটা ভালো হবে? কপতি ডেকে বলছে, স্বামী তীরে আমার প্রাণ যাবে না। প্রাণ যদি দিতে হয় কৃষ্ণের চরণে দেব, তীরের হাতে দেব না। রাধে রাধে। স্বামী এক কাজ করুন, আপনি তো পুরুষ জাতি,
আপনি উড়ে চলে যান, আমার মায়া ভুলে গিয়ে তুমি উড়ে চলে যাও। পরের সারাটা রাত্রি কপতি তার ডানার মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে বসে থাকলো, সারা রাত্রি অপেক্ষা করছে কখন সকাল হবে আর কখন কৃষ্ণ এই মাঠে আসবে। সারাটা রজনী কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পোহাইয়ে গেল। যখন সকাল হলো, কপতি কি করলো জানো? মনে মনে চিন্তা করছে, এই বৃক্ষ ডালে বাসায় যদি বসে থাকে, কোথা থেকে কার তীরের ধনুকে সে আমার প্রাণ নিয়ে নেবে। না, প্রাণ যদি দিতে হয় কৃষ্ণের চরণে দেব, বলে ধনুর্বাণে দেব না। কপতি কি করলো জানো? তার ছোট্ট ছোট্ট ছানাগুলোকে দিয়ে ঠিক যে রাস্তাটা দিয়ে কৃষ্ণের রথ ভূমিতে আসবে, কুরুক্ষেত্রের মাঠে আসবে, যে রাস্তাটা দিয়ে অর্জুনের রথের সারথি হয়ে রথ চালাতে চালাতে যে রাস্তাটা দিয়ে আসবে, ওই ছোট্ট পাখি কপতি তার ডানার মধ্যে ছানাগুলোকে নিয়ে ঠিক সেই রাস্তায় নেমে এসেছে। কোথায় বসেছি জানো? ঠিক যেখান দিয়ে কৃষ্ণের রথের চাকাটা যাবে, ঠিক সেই জায়গাটাতে বসে আছে। রাধে রাধে। এমন ভাবে বসেছে যাতে কৃষ্ণের রথের চাকাটা কপতির উপর দিয়ে চলে যায়। দেখুন, পাখি জাতি, আমি মানুষ হয়ে বুঝতে পারি নাই, সে পাখি বসে আছে ডানার মধ্যে শিশুগুলোকে নিয়ে, শাবকগুলোকে নিয়ে। বসে থাকতে থাকতে কিছুক্ষণ পরে চেয়ে দেখল দূর থেকে রথ চালনা করে ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি হয়ে আসছে। আর কপতি দুটি নয়ন জলে বুক ভাসিয়ে বদলে কৃষ্ণ 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 বলছে। ও মায়েরা, এমন করে কোনো ভক্ত যদি পথে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কি রথটা তার উপর দিয়ে চালনা করতে পারে? রাধে রাধে। অন্তর্যামী ভগবান দূর থেকে পথের মাঝে কপতিকে দেখতে পেলেন। দূর থেকে কপতিকে দেখতে পেয়ে অদূরেই কৃষ্ণচন্দ্র রথ থামিয়ে দিল। অর্জুন জিজ্ঞাসা করছে, মাধব মাধব, একই এখানে রথ থামালে যে বড়? ভগবান বললেন, অর্জুন একটু বসো, আমি আসছি, একটু বসো। ধীরে ধীরে কৃষ্ণচন্দ্র রথ থেকে নামলেন। নেমে ওই পথের মধ্যে বসে থাকা ছোট্ট কপতির কাছে এসে দাঁড়িয়েছে। দেখছি ডানার মধ্যে তার শাবক শিশু ছানাগুলোকে নিয়ে বসে বসে কাঁদছে আর কৃষ্ণ কৃষ্ণ বলছে।
কৃষ্ণচন্দ্র দর্শন করে জিজ্ঞাসা করছে, কপতি কপতি, একই তুমি বৃক্ষ ডাল ছেড়ে এই ছোট্ট ছোট্ট ছানাদেরকে নিয়ে এমন করে পথের মাঝে বসে আছো কেন? কপতি বদন তুলে দেখছেন যাকে জনম জনম দেখবার জন্য প্রাণটা কাঁপছে, সেই সাক্ষাৎ কৃষ্ণ সে সামনে দাঁড়িয়েছে। কপতিকে বলছে, দয়াময়, এই প্রথম তোমায় আমি দর্শন করলাম, তুমি কৃপা করে আমার প্রণাম গ্রহণ করো। দয়াময়, যে কুরুক্ষেত্রের মাঠে আজকে যুদ্ধ হবে, আমি সেই কুরুক্ষেত্রের মাঠের বৃক্ষ ডালের একটি পাখি। জনমুখে শুনেছি এই কুরুক্ষেত্রের মাঠে নাকি যুদ্ধ হতে চলেছে, আর সেই যুদ্ধে শত শত মানুষের প্রাণ যাবে। আপনাকে দেখবার লালসায় আমি উড়ে যেতে পারিনি, রাধে, শুধু আপনাকে দেখব বলে। পরক্ষণে ভেবেছি যদি গাছের ডালে বসে থাকি তবে কোনো তীর ধনুকে আমার প্রাণ যাবে, এখানে থাকলে তো প্রাণ যাবেই। তাই মনে মনে ভেবেছি যার জন্য দেহ মনোপ্রাণ সর্বস্ব সঁপে দিয়েছি, মরতে যদি হয় তার চরণ তলায় রাধে রাধে। প্রভু, এই মনে মনে চিন্তা করে নেমে এসেছি পথে। তুমি করুণাময়, কৃপা করে তোমার এই রথের চাকাটা আমার বুকের উপর দিয়ে নিয়ে যাও। হরি বল, হরি বল। গোবিন্দ ডেকে বলছে, কপতি, আমার রথের চাকাটা তোমার বুকের উপর দিয়ে নিয়ে যেতে বলছো, এতে তোমারও বা কি হবে আর আমারই বা কি হবে? কপতি মৃদু হেসে বলছে, গোবিন্দ, আগে বলি তোমারও কি হবে? জনমুখে শুনেছি কেউ কোথাও যাত্রাকালে যদি কৃষ্ণ ভক্তের শবদেহ দর্শন করে, বুঝতে পারছেন, কোথাও যাত্রাকালে যদি কেউ কৃষ্ণ ভক্তের মরাদেহ দর্শন করে তবে নাকি তার যাত্রা শুরু হয়। আমি কৃষ্ণ ভক্ত হতে পেরেছি কি জানি না, কিন্তু কৃষ্ণ বলতে বলতে আমি দেহ ত্যাগ করব, আর তুমি রথ নিয়ে যাওয়ার কালে আমি যখন মৃতদেহে পরিণত হব, একটি বার পেছন ফিরে আমার মুখটা দেখে নিও, এতে তোমার যাত্রাটা শুরু হবে। আর আমার কি হবে? আমার কি হবে জানো? তুমি যখন আমার দেহের উপর দিয়ে তোমার রথটা চালিয়ে নিয়ে যাবে, তোমার এই কাষ্ঠ রথের চাকাটা যখন আমার বুকের উপরে উঠবে, ওই রথের চাকাটা যখন আমার বুকের উপরে উঠবে, আমি একবার তোমার বদনটা দেখব।
জয় গৌর সীতানাথ গোবিন্দ গৌর হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, আমি একবার তোমার মুখটা দেখব, এতে কি হবে? এই দেহটা ছাড়বার কালে দুটি জিনিস হবে। এক, আমার বুকের উপরে কৃষ্ণ থাকবে, এক আমার বুকের উপরে কৃষ্ণ থাকবে। আর দুই, এই প্রাণটা বাহির করার কালে আমি কৃষ্ণ বদন দেখতে পাবো। নিতাই পাবি তোমায় পেতে পাবে খবর যত পেতে পারি তোমায় আবার যেন পেতে পারি, তোমার যেন পেতে পাবে তাইতে তোমার চরণে তলে প্রাণেতে জীবন আবার যেন পেতে পারি। চরণে তলে আমার যেন পেতে তোমার চরণ তলে প্রাণেতে জীবন আমার পাখি জানা তোমার চরণ তলে প্রাণেতে জীবন যাতে আবার তোমায় পেতে পারি। তোমার চরণে তলে প্রাণ তেজিলে আমার পাখি জন্ম ধন্য হবে। আরেকটি কারণ, আবার যদি জন্ম নিই তোমার কৃপা হবে। রাধে রাধে। কি গো মায়েরা, ভক্ত প্রার্থনা করলেও বা ভগবান এমন করে প্রাণে মারতে পারে গো। তাই কি করেছিল জানো? কি করেছিল? ওই বনের ছোট্ট পাখির প্রাণে এত কৃষ্ণ ভক্তি দেখে ভগবান কৃষ্ণচন্দ্র কুরুপক্ষের এক বিশাল হাতির গলার ঘণ্টাকে টেনে ঢেকে দিয়েছে। রাধে রাধে। হ্যাঁ গো, জয় রাধে। বিশাল হাতির গলার ঘণ্টা কেটে এনে ওই মাটিতে বসে থাকা কপতির বাচ্চাদের সঙ্গে মাকে ওই ঘণ্টা দিয়ে ঢেকে দিয়েছিল। 18 দিন ওই কপতি ছানাদেরকে নিয়ে ওখানে আটকে ছিল আর কৃষ্ণ বলে কেঁদেছিল। 18 দিন পর আবার মুক্ত হয়ে গিয়েছিল। এতে বললাম পাখির কথা। আমি মনুষ্য জন্ম পেলাম কিন্তু কৃষ্ণ ভজলাম না। যে নামে পশু পাখিতে নিল, যে নামে পশু পাখির রুচি এলো, সে নামে আমার জন্মালো না রুচি। আরেকটু বলি, আপনারা জানেন যেদিন নন্দালয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, কৃষ্ণের যেদিন জন্ম হলো, আদতে তো জন্ম নয়, আবির্ভাব। ওই মথুরা থেকে নন্দালয়ে এসেছিল না, বসুদেব নিয়ে এসেছিল।
পরের দিন সবাই যখন জানতে পেরেছিল নন্দালয়ে নন্দরাজার ছেলে হয়েছে গোপাল, দেব দেবতা গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ সকলে বেশ ধারণ করে কৃষ্ণকে দেখতে এসেছিল। ঠিক কথা না? সবাই এসেছিল কৃষ্ণকে দেখতে। মনে রাখবেন, ভগবানের নূতন দেহ ধরেছেন দর্শন করে জানতে পেরে দেবাদিদেব ভোলানাথ পার্বতীকে ডেকে বলছে, পার্বতী, শুনেছি ভগবান নাকি বৃন্দাবনে আবির্ভূত হয়েছে। ও পার্বতী, আমি যাব ভগবানকে দর্শন করতে। বলি, তুমি কি যাবে নাকি? হ্যাঁ। পার্বতী বলছে, হেই মা, ভগবানের আবির্ভাব হয়েছে, আমি আবার যাব না? তাই কখনো হয়? গণেশ বলছে আমিও যাব, কার্তিক বলছে আমিও যাব, চলো। তাই সকলে মিলে নন্দভবনে এসে দাঁড়িয়েছে। বলবো কি গো, 1.5 কিলোমিটার থেকে লাইন পড়েছে। লাইন পড়েছে 3 দিন 3 রাত্রি মহাদেব লাইনে দাঁড়িয়ে আছে, চান্সই পেলেন না দেখার। সবাই দেখতে এসেছে কৃষ্ণকে। তা 3 দিন 3 রাত্রি অপেক্ষা করে কৈলাসে ফিরে গেছে, দেখা হয়নি। মনে মনে চিন্তা করছে, ভগবান তোমার আবির্ভাব হয়েছে, সকলে মুগ্ধ হয়ে দেখতে এসেছে, এত ভিড় হয়েছে যে আমি একটু দেখার সুযোগ পেলাম। রাধে রাধে। তা বেশ 2-4 দিন কেটে গেছে। ভোলা মহেশ্বর বসে আছে অপেক্ষা করে, কবে ভিড়টা কমবে। তা মনে মনে চিন্তা করছে, 2-4 দিন যখন কেটে গেছে, আজ নিশ্চয়ই লাইনটা কমে গেছে। রেশন দোকানেও এত লাইন পড়ে না, আজ নিশ্চয়ই ভিড়টা কমে গেছে। আজ যাব, হ্যাঁ গো আজকে যাব, কিন্তু বাড়ির কাউকে নেব না, একা একা গিয়ে দেখে আসবো। যদি দেখি লাইন ক্লিয়ার হয়েছে, তারপর ওদের এসে নিয়ে যাবো। এই মনে চিন্তা করে দেবাদিদেবী ভোলা না গিয়ে পার্বতী মাকে বলছে, ও পার্বতী, বলি আমি একা গিয়ে আগে দেখে আসি ভিড়টা কমেছে কিনা, দেখা পাবো কিনা। যদি পাই তবেই সে তোমাদের নিয়ে যাবে। তাহলে যাই। পার্বতী বলছে, দেখো যাবে বলে তো রওনা দিয়েছ, কিন্তু শোনো, এই বেশে যেও না, এই বেশে যেও না, তোমার বেশের তো তুলনা নেই, দিগম্বর। সত্যি কথা না? এই বলো, দিগম্বর পরেছ, বাচ্চা সারা গায়ে ছাই, ছাপ একখানে গলায় পেঁচিয়ে রেখেছো। তাহলে এইভাবে যেন যেও না, এই বেশটা পাল্টাও। যশোমতী দেখা করতেই দেবে না। কি গলায় যদি ফসফস করে, ওই কি আর তোমাদের ধারে দিয়ে যায়? রাধে রাধে। ওই কি মা গোপালের ধারে নিয়ে যাবে? হবে না, বেশটা পাল্টাও। তোমায় বহুবার বলেছি ওই বেশ ত্যাগ করো। সেই বিয়ের দিন এত ঘটন ঘটালে তাও তোমার মনে পড়ে? মনে আছে বাড়িতে এই বেশের জন্য কি অনাসৃষ্টি হলো? মনে নেই? যেদিন পার্বতীর বিয়ে হলো, সতী দেহ ত্যাগ করেছে, ভোলা মৃত্যুঞ্জয় শ্মশানে ছাই রেখে বসে আছে। নন্দী ভেঙে গিয়ে বলছে, বাবা আমাদের মা এনে দাও, মা এনে দাও। যাদের মা নাই তাদের কি মা নাই? কি আমাদের মা চাই, মা এনে দাও। তাই পার্বতী মায়ের সঙ্গে যখন বিবাহ ঠিক হয়েছে, পাগলা দিগম্বর বিয়ে করতে চলেছে। মাথায় সাপ, গলায় সাপ, বাচ্চা একটা পড়েছে, তখন তার বেল্ট উঠেনি, সাপ দিয়ে বেল্ট বানিয়েছে। ছাই ভস্য পাউডার মেখে নিয়েছে খানিকটা, বিয়ে করতে যাবে বলে কথা। হাসতে যখন সাজছে, নারদমণি মনে মনে ভাবছে, মামার বিয়ে বলে কথা, অনেকদিন অঘটন ঘটানো হয়নি, আজকে মামার বিয়েতে যদি একটু অঘটন না ঘটাই, কেমন একটা নিরামিষ নিরামিষ মনে হয়ে যাচ্ছে। তাই নারদমণি কি করেছেন, মামার ওই বেশভূষা দর্শন করে হিমালয় রাজের কন্যা পার্বতী আর গিন্নি মেনকা ওই মহাদেবের শাশুড়ির কাছে গিয়ে বলছে, শোনো তোমার জামাই আসছে, বরণ তো নিশ্চয়ই করবে, তবে
মেয়ের সোহাগিনীর জন্য জামাই যাতে বেশি দিন বাঁচে, পরমায়ু পায়, এই জন্য ওই বরণ ডালে একটা গাছের শিকড় নিতে হয়। কি গাছের শিকড়? না, ঈশান মূলের শিকড়। আপনারা চেনেন? চেনেন আপনারা? ঈশান মূলের শিকড়ে কি হয় জানেন? ওর গন্ধে সাপ দূর থেকে পালিয়ে যায়। যেমনি বলে দিয়েছে মেনকা, ওই বরণ ডালের মধ্যে ঈশান মূল দিয়ে বসে আছে, আর পাগলা দিগম্বর এসে দাঁড়িয়েছে, আর মেনকা বরণডালা সাজিয়ে বরণ করতে গেছে। আর যত বরণডালা নিয়ে কাছে যায়, সাপগুলো তত ফসফস করে। ওই বরণডালা ঈশান মূল রয়েছে, যত এগিয়ে যায় দেখে মাথার সাপ ফসফস করতে করতে হর হর করে নেমে চলে। ভোলা মহেশ্বর মনে মনে চিন্তা করছে, কেমন হল, মাথার ওজন নেমে গেল কেন? শাশুড়ি বরণডালা নিয়ে আবার যত এগিয়ে আসে, গলার জন ধসস করে নেমে চলে গেল। সর্বনাশ। আবার যত এগিয়ে এসে এবার বরণডালা শুরু করেছে, এই মতো সময় কোমরে যেজন বেল্ট হয়ে রয়েছে, মোড়ামুড়ি করছে। আপনারা জানি কোমরের জন খুলে গেলে কি অবস্থা হয়েছিল, ও আর বললাম না। তা পার্বতী মা ডেকে বলছে, তোমার এই বেশের জন্য একদিন অঘটন ঘটেছিল, তাও তোমার শিক্ষা হয়নি? হ্যাঁ, আজকে খবরদার পরিমাণ আর ওই বেশ ধরে কেন ছিল না। আস্তে বলা মৃত্যুঞ্জয় কি করলেন? পার্বতী মায়ের কথা শুনেই মনে মনে চিন্তা করছেন, ভগবানকে দর্শন করতে যাব, তাতে যদি বেশ পাল্টাতে হয় পাল্টাবো, বেশটা ত্যাগ করতে হয় করবো। তাই ভোলা মৃত্যুঞ্জয় করলেন কি, সঙ্গে সঙ্গে ওই গলার সাপটাকে টেনে খুলতে যাচ্ছে। সাপ থাকলে তো ঢুকতে দেবে না, তাই সাপটাকে টেনে খুলছে। যখন এই গলার সাপটা যখন ভোলা মৃত্যুঞ্জয় নামিয়ে দিচ্ছেন, খুলছেন, ভোলা যত গলার সাপ ধরে নামিয়ে টান দেয়, আর ওই গলায় বাসুকি তত গলা জড়িয়ে ধরছে। মহাদেব যত খুলবার জন্য টানছে, ওই বাসুকি তত গলাটা জড়িয়ে ধরছে। মহাদেব বাসুকিকে ডেকে বলছে, বাসুকি, দোহাই বাসুকি, আজকে তোকে আমার গলা থেকে নামতে হবে, নচেত আমি যে ভগবানকে দেখতে পাবো না। মহাদেব যত বাসুকিকে খুলছে, বাসুকি তত গলাটা জড়িয়ে ধরছে। গলাটা জড়িয়ে ধরে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বাসুকি শিবের কানে বলছে, প্রভু, কত যুগ যুগ তোমার গলায় আমি বসে আছি, একটা দুটো যুগ নয়, কত যুগ তোমার গলায় আমি বসে আছি। আজ তুমি ভগবানকে দেখতে যাবে, আমি তো এই আশাতেই বসে আছি। বৈষ্ণবের সঙ্গ করার ফল তো আমি আজ পাবো, আজ পাবো বৈষ্ণব সঙ্গ করার ফল। আপনার কাঁধে বসে, গলায় বসে আমি ভগবান দেখব। আর এমন সুন্দর দিনে আপনি আপনার গলা থেকে আমি খুলে দিচ্ছেন না। যদি কাল সকাল থেকে বলেন আপনার গলায় আমার স্থান দেবেন না, আমি রব না, কিন্তু আজকে আপনার চরণ ধরে বিনতি করে বলছি, আপনার সঙ্গ ছাড়া করবেন না। মহাদেবের গলাটা জড়িয়ে ধরছে বাসুকি, কিছুতেই কণ্ঠ থেকে নামলেন না। মহাদেব মনে মনে চিন্তা করছে, তাই তো, কি করে নামাবো? নামাতে যখন পারলেন না, ডেকে বললেন, বাসুকি, ঠিক আছে, তুমি যখন নামবে না, তাহলে আমার জটাটা একটু এলিয়ে দিলাম, বুঝে না, জটাটা একটু এলিয়ে দিলাম,
তোমার মুখটা ওই জটার আড়ালে লুকিয়ে রেখো, যেন কেউ দেখতে না পায়। তাই জটাটা এলিয়ে রাখছেন। জটা এলাতে যখন যাচ্ছে, জটা খুলতে যাচ্ছে, ওই মাথার মধ্যে, জটার মধ্যে কে আছে? মহাদেবের জটার মধ্যে কে আছে? জোরে বলো। গঙ্গা। মহাদেবের জটার মধ্যে বসে আছে গঙ্গা। গঙ্গা কেঁদে উঠেছে, প্রভু এতদিন তোমার মাথার উপরে আমি বসে আছি, যে ভগবানের চরণ ধৌত জলে আমি, আজ তুমি যাবে তার দর্শনে। এমন করে জটা যদি খুলে দাও, আমি যে পড়ে যাব, আর থাকা হবে না, থাকা হবে না। এমন করে জটা খুলে দিলে আমি যে পড়ে যাব, আমার যে আর কৃষ্ণ দর্শনে যাওয়া হবে না। দেবাদিদেব পড়লেন উভয় সংকটে। কি বিপদ! জটা না খুললে সাপ ঢাকতে পারছি না, আর জটা খুললে গঙ্গা ধরে রাখতে পারছি না। কি বিপদ! তাই কি করলেন? বেশ কায়দা করে গঙ্গাকেও ধরলেন, আবার অর্ধেকটা জটা খুলে সাপকে ঢাকলেন। এই ঢেকে দিয়ে এবার যোগীরাজের বেশ ধরেছেন। যোগীরাজ বেশ ধরে নন্দ ভবনের দুয়ারে এসে দাঁড়িয়েছে। নন্দ ভবনের দুয়ারে এসে দাঁড়িয়ে দেখছে লাইন ক্লিয়ার। এই যে ভাইরা, পথে কেউ নাই, পরিষ্কার, সব হয়ে গেছে, পাকা। নন্দ মহারাজের দুয়ারে দাঁড়িয়ে দরজায় কড়া মেরেছে। যেই দরজায় কড়া মেরেছে, দশমতী মা আমার বেরিয়ে এসেছে। কে গো? বেরিয়ে এসে দেখছে বাইরে দুয়ারে দাঁড়িয়ে আছে ছাই ভস্য মাথাকে যোগীরাজ। যশোমতী মা যোগীরাজকে দর্শন করে প্রণাম করলেন। হে যোগীরাজ, বলুন কি হেতু আমার দরজায় আপনার আগমন? দেবাদিদেব ভোলানাথ যোগীরাজ বেশে ডেকে বলছে, জননী, শুনেছি তোমার ঘরে নাকি সুন্দর একটি পুত্র হয়েছে। সবাই নাকি তোমার পুত্রকে দেখতে এসেছে। তাই তোমার পুত্রকে দেখবার জন্য আমিও এসেছি। দেখাও না তোমার পুত্রকে একটু। এই কথা বলতে বলতে যশোমতী দেখছে কি যেন ফসফস করছে। এই ফসফস করছে কি? মা যশোমতী ভালো করে চেয়ে দেখছে, জটার মধ্যে থেকে আওয়াজটা আসছে, ফসফস করছে। যোগীরাজ, পুত্র দেখবে বলে এসেছো, খুব ভালো কথা, কিন্তু কি গলার মধ্যে করে সাপ পেঁচিয়ে এনেছো? ছি 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 ছি, তোমার ভারী মতি গতি ভালো নয়। এতটুকু ছোট্ট ছেলেকে দেখতে এসেছো, গলার মধ্যে সাপ পেঁচিয়ে নিয়ে। যাও যাও যাও, আমার পুত্রকে আমি দেখাবো না। কিছুতেই মা অনুমতি দিলেন না, দরজাটা বন্ধ করে দিয়েছে। মা যশোদা যেমন দরজা বন্ধ করে দিয়েছে, ভোলা মৃত্যুঞ্জয় দর্শনে না পেয়ে নয়ন বাড়ি বরিশন করে নন্দ মহারাজের দুয়ারে বসে কাঁদছে। কেঁদে বলে, হে দয়াময়, তোমার দর্শনে পাবো বলে আমি যে বড় আশা করে তোমার দরজায় এলাম। তোমার কেমন রূপ হয়েছে তা দেখবো বলে, কিন্তু আমার কপালে কি তোমার দর্শন মিলবে না? মিলবে না। আমি কি এতই কপালে মন্দ, কপাল মন্দ, যে তোমার দর্শন পাব না? তোমার দর্শন পাব না। বলো বলো হে দয়াময়, এমন করে কি আমায় ফিরে যেতে হবে? ফিরে যেতে হবে। এই বলে ওই নন্দ ভবনের দুয়ারে বসে কাঁদছে।
অদূরে। বলতো এমন করে ভোলা মৃত্যুঞ্জয় যদি কাঁদে, হর হরি একাত্মা, কৃষ্ণ কি আর থাকতে পারে? ভগবান মনে মনে চিন্তা করছে, ভোলানাথ চিন্তা করো না, তোমাকে কাঁদতে হবে না, তোমার কৃপা হবেই হবে। তাই কি করলে? মা তো এমনি এমনি যোগীরাজের কাছে আমায় নিয়ে যাবে না, তাই ওই ছোট্ট গোপাল এবার মায়ের আঙিনায়, মায়ের ঘরে শয়ন মন্দিরে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। কিছুতেই কান্না থামে না। যশোমতী মা দাসীকে বলছে, আচ্ছা কি বিপদ হলো বল দেখি, ছেলেটা সকাল থেকে কাঁদছে, থামানো যাচ্ছে না। আচ্ছা ওই বাইরে একজন যোগীরাজ বসে আছে, হ্যাঁ দেখ দেখি ওই যোগীরাজকে জিজ্ঞাসা করে কোনো ঝাড়ান টাড়ান জানে কি? যদি ঝাড়ান টাড়ান জানে তাহলে পুত্রকে একটু ঝাড়িয়ে নেবো, এত লোকজন তো দেখতে। ও মা, আগের দিন কি বলবো, এসেছে কত সুন্দর রমণী বেশ ধরে, ও খানিকক্ষণ পরে হয়েছে রাক্ষসী পুত্র। এ কিছুদিন আগের কথা, পুতনা হয়েছিল। আমার ছেলেটা না হয় ভয় পেয়েছে, এই জন্য কাঁদছে। ওই যোগীরাজকে জিজ্ঞাসা করতো ঝালান কালান জানে কি? এক দাসী এসে জিজ্ঞাসা করছে, যোগীরাজ তুমি কি কোনো ঝালান কালান জানো, মন্ত্রতন্ত্র শোনো? আমাদের ছেলেটি বোধহয় ভয় পেয়েছে, ভূতের ভয়। পুতনা এসেছিল, ভয় পেয়েছে, তুমি একটু ঝাড়িয়ে দিতে পারো? যোগীরাজ বেশি ভোলা মৃত্যুঞ্জয় বলছে, শোনো আমার নাম ভূতনাথ, আমার নাম ভূতনাথ। সব ভূতেরা আমার ভূতেদের না থাকি, সব ভূতেদের স্বামী আমি, নিয়ে এসো আমি ঝাড়িয়ে দেব। এই দেখি বললে মা যশোমতী কি করেছেন, ওই পুত্রকে কোলে নিয়ে যোগীরাজের কাছে এসেছে। যোগীরাজের কাছে যেমনি এসেছে, যোগীরাজ এসে শিব ঠাকুর বলছে, ও মা এই মা যদি কাছে থাকে তাহলে কিন্তু ঝাড়ানোর কাজ হবে না। হ্যাঁ গো, তোমার পুত্রকে কোলে সরিয়ে দিয়ে দূরে যাও। মা বলছে, দেখো যোগীরাজ দূরে আমি যেতেই পারতাম, কিন্তু তোমার গলায় ফোঁস রয়েছে, দূরে যাই কি করে? ছোট্ট ছেলে, চিন্তা নেই আমি খুব কাছে যাব না, দূর থেকে দেবো, হ্যাঁ দূর থেকে দিও। এই বলে মা সরিয়ে দিয়ে দূরে গেছে, আর যোগীরাজ একটুখানি কাছে গেছে। একটুখানি কাছে গিয়ে গোবিন্দকে জিজ্ঞাসা করছে, প্রভু প্রভু, বলি কি সুন্দর লাগছে তোমায়, তোমার রূপ দেখে আমার মন প্রাণ বিগলিত হয়ে গেছে, কি অপূর্ব দর্শন পেলাম তোমার। শিব ঠাকুর ভগবানের কাছে গিয়ে দুটি নয়ন বাড়ি পরিশন করে দেখে বলছেন, হে দয়াময়, হে দয়াময়, এমন করে তোমার দিব্য লীলায় আমায় দেখাইও। আর গলার বাসকি সাপ। শিব ঠাকুরের গলায় বসে কেঁদে বলে, হায় রে জনম, এতদিন বৈষ্ণব সঙ্গ করার ফলে আজ ভগবানের দেখা পেলাম। হরি হরি বৈষ্ণব সঙ্গে থাকার ফলে ভগবানের দেখা পেলাম। বৈষ্ণব সঙ্গ করার ফলে ভগবানের দেখা পেলাম। আমি ভগবানের দেখা পেলাম। অনন্ত বাসুকি সেও বসে বসে কাঁদছে। তাহলে এগুলো কেন এই দৃষ্টান্তগুলি বললাম? উদ্দেশ্য হলো এটি, আমি মনুষ্য জন্মে কৃষ্ণ ভজিলাম না, কিন্তু যারা পশু জন্ম, যাদের পাখি জন্ম, সর্প জন্ম, তারা কৃষ্ণের জন্য কত লালায়িত, তারা নামকে কত ভালোবাসে। হরি হরি। তাই মহাজন বললেন, যে নাম
পশু পাখি পর্যন্ত আনন্দে যত করে, সেই নামে আমার রুচি হলো না, সেই গৌর নামে আমার প্রীতি হলো না। শুধু গৌর ভক্ত মণ্ডলী, আজ নদিয়ার মাঝে গৌর হরি পুরামের ভাবে বিভোর হয়েছেন, সেই ব্রজের কথা মনে পড়ে গেছে। তাই প্রভু আমার কি করছেন, সেই বৃন্দাবনে রাধারানীর ভাব ভালো করে বুঝে নাও। গৌর চন্দ্রিকা ঠিক ঠিক বুঝতে পারলে বৃন্দাবন লীলা বোঝা যায়, বুঝে না? গৌর হরির ভাবের উদয় হয়েছে। ভাবটা কার? ভাবটা হচ্ছে রাধারানী। রাধারানী বৃন্দাবনে যেমন করে সারা রাত্রি জেগে জেগে কৃষ্ণের জন্য ফুলের শয্যা সাজিয়েছিল, সেইভাবে বিভোর গৌর হরি আজকে নদিয়ার মাঝে রাত্রিবেলায় সুরধনির তীরে এসে উপনীত হয়েছে, ভান্ডির বনে। তাই বৈষ্ণব কবি পদ লিখেছে, সুরধনির তীরে নব ভান্ডিরের তলে বসিয়াছেন গোরাচাঁদ নিজ গণ লই। বসে আছেন গোরাচাঁদ নিজ গান লয়ে। সময়টা কখন? এই যে মায়েরা এতক্ষণ তত্ত্ব কথা বলছিলেন, তত্ত্ব শুনবেন, আর যখন লীলা কথা হবে লীলা দেখতে হবে, শুনলে হবে না। এইবার লীলা হচ্ছে, লীলা দর্শন করুন। সময়টা কখন? গৌর হরি পারিষদ ভক্তদের নিয়ে এসে নবদ্বীপে সুরধনির তীরে বসেছে। সময়টা হলো রাত্রিবেলা। রজনী কৌমুদী আর হেম অরিত তাই, হেম সহ পবন বহে মৃদুময়। শীতল বাতাস বইছে, আর গৌর হরি ভক্তদের নিয়ে একটি ফুলের বিছানা সাজিয়েছেন। ওগো তাহির জয় প্রভু, তাহির জয় প্রভু, আর তাহির জয় প্রভু, তাহির জয় প্রভু। প্রভু আমার ললিত সায়নে, জয় প্রভু ললিত সায়নে। আমার হেদায়েতে ঘন ঘন গোরা চকিত নয়নে, দেখো দেখো ফুল শয্যা রচয়ে, সেই রাধা ভাবে বিভাবিত হয়ে ফুল শয্যা রচয়ে, আজি চাঁদিনী রজনী হেরি ফুল শয্যা রচয়ে।